রোজা যেমন ঈদ আছে, ঈদের তার ইন্তজাম, ঈদের তার ইন্তজাম কোথায়, যেমন আমাদের মার্কেটিং করতে হয়, খাবার জিনিস আমাদের সংগ্রহ করতে হয়, কিনতে হয়, এগুলো হচ্ছে রোজার জন্য। কারণ যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় তার জন্য তার মানে আগাম ইন্তজাম করতে হয়, মানুষকে দাওয়াত করতে হয়, কেনাকাটা করতে হয়, এগুলো প্রত্যেক জিনিসের একটা তৈরি থাকে, তৈরি করতে হয়। তো ঠিক কতভাবে এই যে আমাদের এক মাসের মেহমান আছে, আমাদের বাড়িতে যদি একটা মেহমান আছে, কুটুম আছে, এখন তো ফোনের যুগ আছে, ফোন করে বলে দিল আমি অমুক দিনে যাচ্ছি, তার জন্য আমরা কিছু ইন্তজাম রাখি কিনা ভাই? যদি ঘর সেই রকম মেহমান হলে ঘর পরিষ্কার করে রাখতে হবে, বিছানাপত্র ঠিক করে রাখতে হবে, খাবার ইন্তজাম করতে হবে, এগুলো মেহমানের জন্য মেজবানের কর্তব্য, আমরা করে থাকি। তার রমজান এক মাসের মেহমান হয়ে মুসলমানের ঘরে আসছে, সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? রহমত নিয়ে আসছে, বরকত নিয়ে আসছে, মুসলমানের ঘরে ঘরে আসছে। তার জন্য আমাদেরকে তৈয়ারি করতে হবে যে রমজান মাসে আমরা সেহরি করব কি দিয়ে, রমজান মাসে আমরা ইফতার করব কি দিয়ে, রমজান মাসে আমি তারাবি কিভাবে করব, আমি জামাতে করব না একা করব, সেইভাবে আমাদেরকে এই ইন্তজামগুলো করতে হবে। তার কারণ এই মাসের যে ফজিলত, এই মাসের যে বরকত আছে, সেই ফজিলতকে আমাদেরকে হাতছাড়া করতে হবে না। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রমজান মাস এমনই একটা মাস, যদি জানতো মানুষ, যদি জানতো যে রমজান মাসে এত বরকত, মানুষ তাকে তামান্না করতো হে আল্লাহ সারা বছরটাই যেন রমজান মাস থাকে। এত বরকত আছে যেগুলো অন্য মাসে নেই, যেগুলো অন্য মাসে নেই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রমজান মাসে আমাদেরকে ইবাদত বন্দেগীও করতে হবে, নেকির কাজ করতে হবে। রমজান মাসে আমাদেরকে প্রথমত হচ্ছে রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। আর রোজা রাখার সাথে সাথে এমন ভাবে রোজা রাখতে হবে সে রোজাটা যেন ইবাদত। কেউ সেহরি টাইপের সেহরি খেল আর সারাদিন যাবৎ মুখ দিয়ে অকথ্য ভাষা বার করতে লাগলো, তার চালচলন, ওঠা বসা, কথাবার্তা যাতে গুনাহ ভরপুর হয়ে আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর না হলে ভোরবেলা আমি খেলাম আর মাগরিবের টাইমে ইফতার করলাম, ওটা হবে শুকিয়ে থাকা হয়ে যাবে, ওটা রোজা হবে না, ইবাদত হবে না। ইবাদত তখন হবে, ইবাদত তখন হবে যখন আমরা রোজাকে ঠিকভাবে পালন করব। আমার বাড়িতে সকল রোজা রেখেছে, আমিও রোজা রাখলাম, আমার কারখানা সকল রোজা রেখেছে, আমিও রাখলাম, আমার বন্ধু বান্ধব রোজা রেখেছে, আমিও রাখলাম। এটা ভাই রোজা রাখা হবে, কিন্তু ইবাদত তখন হবে যখন আমরা আল্লাহকে ভয় করে করব। আল্লাহকে ভয় করে যখন আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, তখন সেটা হবে ইবাদত। আমরা অনেকে নামাজ পড়ি বড় আফসোস পাই, আর জুমার দিন জুমার কথাই বলি যে আমরা অনেকে আছি জুমার 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে যাই। 2 রাকাত নামাজ কি জুমার দিন 2 রাকাত নামাজ মানে সব নামাজ পড়ে যায়। তাহলে এই জন্য কেন এসেছি? হয়তো কেউ ঘরে চাপে এসেছে, আমার মা হয়তো রাগারাগি করছে, জুমার দিন জুমা পড়তে যা, বহু রাগারাগি করছে, তাহলে জুমার দিন তুমি নামাজ পড়তে যাবে না, নামাজ পড়তে যাবে না। তা এইরকম চাপে পড়ে অনেকে নামাজ পড়তে আসে, আবার অনেকে আবার যাই সকল নামাজ পড়তে যাচ্ছে, তো আমিও যাই জুমার দিন, এরকম ভাবে নামাজ পড়লে হবে না। ভাই নামাজ পড়তে হবে তো আল্লাহকে ভয় রেখে নামাজ পড়তে, আল্লাহকে ভয় রেখে নামাজ পড়তে, আল্লাহকে ভয় করতে হবে যে আমরা তো নামাজ পড়ি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমাদেরকে এই থাকা দরকার যে আমি দেখতে পাই না আমার আল্লাহকে, এ আমার চোখের কমজোরি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। তা আল্লাহ আমাকে যখন দেখতে পাচ্ছেন, আমি ঠিক করে নামাজ পড়বো কিনা ভাই? রুকুতে যেমন তাসবিহ, যেমন এই রুকুতে যেমন তাসবিহ ঠিকভাবে পড়বো, সেজদায় যেমন সেজদার তাসবিহ ঠিকভাবে পড়বো। যখন আমরা নামাজে দাঁড়াবো, আমরা যেমন বাড়ি থেকে এসেছি
পাক সাপ হয়ে এসেছি, অজু করে এসেছি, হয়তো কেউ এখানেও অজু করেছে, কিন্তু যখন মসজিদে প্রবেশ করবো বা আদবের সঙ্গে প্রবেশ করবো, বা আদবের সঙ্গে প্রবেশ করবো, এই কারণে যে আমরা আল্লাহর ঘরে প্রবেশ করছি, আল্লাহর ঘরে প্রবেশ করছি। বলুন, এখানে খুতবা হচ্ছে, অনেক নামাজি আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সকল আছে, আমরা কি সুন্দর আদবে বসে আছি সবাই। কেউ কি এই মসজিদে এই মুহূর্তে সে ফেস দিয়ে পা মেরে বসবে? সে বসবে না। আরে আমি যদি এইভাবে বসি তাহলে ইমাম সাহেব দেখতে পাবে, কি বলবে? অন্য নামাজি দেখতে পাবে, কি বলবে? আরে ভাই, যদি ইমাম সাহেবকে দেখে, মুক্তাদিকে দেখে তোমার লজ্জা বোধ হয়, ভয় বোধ হয় যে না, এই আল্লাহর ঘরে এরকম বেয়াদবি ভাবে বসা যাবে না, তো আমি বেয়াদবি ভাবে নামাজ পড়বো কিভাবে যে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে? ঠিক রোজাও করবো, রোজাও এমন একটি ইবাদত, রোজা এমন পশিদা ইবাদত, এমন পশিদা ইবাদত যেটা মানুষ কেউ জানতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা জানতে পারে, যার জন্য রোজা রাখা হচ্ছে। আমাদের ভাই সেইভাবে রোজা রাখতে হবে। রমজান মাসে হেলায় নষ্ট করতে চলবে না। আলহামদুলিল্লাহ ইসলামিয়া, আমরা অনেকে কাজের মানুষ, কাজের চাপে থাকি, আমরা বলেও থাকি আরে ভাই রমজান মাসে আমার তারাবিটা পড়া হলো না, তার কারণ ঠিক তারাবি 1 ঘন্টা টাইম লাগবে, ওই আমার আর্জেন্ট কাজ আছে, আমাকে কাজটা করতে হবে, নাহলে খাবো কি? আরে বাবা, খিলানের ওয়াদা হচ্ছে, খিলানের ওয়াদা হচ্ছে, আল্লাহ আমাকে টাইমটা বের করে দিতে হবে যে আমি 1 ঘন্টা ওই নামাজে টাইম দেবো, সেই টাইমটা আমাকে অন্য টাইমে কভার করে নিতে হবে, কাজ করতে হবে। তার কারণ মৃত্যু আমাদের শিয়রে এসে দাঁড়িয়ে আছে, আমাদের মাথার গোড়ায় মৃত্যু এসে আছে। কোন মুহূর্তে মৃত্যু হবে সেটা আমরা নিজেরা জানি না। তো ভাইরে, এই রমজান মাসকে হেলায় নষ্ট করলে চলবে না। রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। আপনারা সবাই জানেন যে মসজিদের প্রত্যেক বছরে তারাবি, ইতিকাফ, তার সাথে সাথে ইফতারির ব্যবস্থা থাকে, ইফতারির ব্যবস্থা থাকে। তো এবছরও ইনশাআল্লাহ তারা থাকবেন। আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, যারা ইফতারি দেন বা এমন ব্যক্তি আছে হয়তো দেয়, তাদের হচ্ছে ইচ্ছা থেকে আমি ইফতারি দেবো। আগামী জুমাতে 4 টাঙানো থাকবে, আপনারা এই 1 সপ্তাহের মধ্যে ঠিক করে নেবেন কে কোন দিকে ইফতারি দেবে, তাতে করে সুবিধা হয়, তাতে করে সুবিধা হয়। রমজান মাসে অনেক বরকত আছে ভাই, তাদের অনেক বরকত আছে। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে কিনা একটা মানুষকে ইফতার করাতে পারবে, ইফতার করাতে পারবে, সৌভাগ্যবান। যেমন দেখবেন মসজিদে কাজ হচ্ছে, মসজিদে কাজ হচ্ছে, আমি জুমার দিন একদিন সামথিং কালেকশন করেছিলাম, এটাও বলে দিই, এখন কাজ চলবে। আমি আপনাদের কাছে অনুরোধ যে এখানে সদকায়ে জারিয়া করুন, দৌলত এখানেই হয়ে যাবে। আমরা দৌলতে রেট করছি, টাকা পয়সা রেট করছি, টাকা কিন্তু ভাই এখানেই হয়ে যাবে। মসজিদের জন্য করুন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এমন সময় আসবে যে সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদের ইবাদত করার ইচ্ছা থাকবে, ইবাদত করার ইচ্ছা থাকবে, কিন্তু আমাদের জন্য ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, ইবাদত করতে পারবে না। আর তখন সেইটা কাজে আসবে সদকায়ে জারিয়া। মসজিদে যদি কেউ একটা ইটও দান করে দেয়, 1 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট দান করে যায়, সেটা বেকার যাবে না। সদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে, আযান হবে, সে কবরে শুয়ে শুয়ে সে তার নেকি পেতে থাকবে। আমাদের প্রত্যেকেরই মাইয়াত আছে, কার বাপ কার মা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের বাবা মা কত কষ্ট করে মানুষ, কত কষ্ট করে মানুষ করছে, হয়তো তার খিদমত করার সময় আমাদের হয় না। আলহামদুলিল্লাহ ইসলামিয়া, আসুন আমরা তাদের নামে কিছু সদকায়ে জারিয়া করে দেবো মসজিদে। মসজিদের কাজ হচ্ছে, মসজিদ সুন্দর হলে আল্লাহ তাআলা আমার ঘরকে সুন্দর করবে। মসজিদকে যদি খুশবুদার করি তো আল্লাহ তাআলা আমার ঘরকে খুশবুদার করবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। দুনিয়াতে যত ঘর আছে সব থেকে উত্তম জায়গা হলো, উত্তম ঘর হলো মসজিদ। তো ভাই, মসজিদে কাজ হচ্ছে, যারা আওয়াজ শুনতে পাচ্ছেন এরা অনেক আমার মা বোনেরা আছে, আমার মায়েরা আছে, যে আমরাও কিছু মসজিদে দিতে চাই, তাদের কাছে দরখাস্ত রইল, আপনারা মসজিদে দান করুন, দানের হাতকে লম্বা করুন, সদকায়ে জারিয়ায় অংশ নেন, আপনার আখিরাতের পথকে সুগম করুন, সওয়াবে দাঁড়ায় হাসিল করুন। আর রমজান মাসের কথা বলছিলাম যে রমজান মাসেতে আপনারা মসজিদে আসুন,
মসজিদে আসুন, একত্রিতভাবে একসঙ্গে জামাতের সঙ্গে ইফতার করা হোক, একসঙ্গে নামাজ পড়া হোক, বিশেষ করে তারাবির নামাজ এ সময় সবসময় আসে না। আর নামাজ শেখার একটা আমার জীবনে আমি নামাজ শিখেছিলাম তারাবি, তখন আমি স্কুল করে তারাবি থেকে আমার নামাজ শুরু হয়েছে। তা রমজান মাস হচ্ছে নামাজ শেখার একটা বড় সুযোগ, কারণ কন্টিনিউ 1 মাস নামাজ হয়ে যাবে।